প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরে নবায়নযোগ্য জ্বালানি, ইভি শিল্প, চীনা অর্থনৈতিক অঞ্চল, হাসপাতাল ও মেগা অবকাঠামোতে বিনিয়োগ চাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। হতে পারে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষর। চীনের বৈদ্যুতিক গাড়ি আর সৌর বিদ্যুতের কারখানাগুলো আজ বিশ্বের শিল্প মানচিত্র বদলে দিচ্ছে। এই বদলে যাওয়া মানচিত্রে নিজের অবস্থান নিশ্চিত করতে এবার বেইজিংয়ের দিকে হাত বাড়াচ্ছে ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী 23 থেকে 26 জুনের চীন সফরে বাংলাদেশের সবচেয়ে বড় প্রত্যাশাগুলোর একটি নবায়নযোগ্য জ্বালানি ও বৈদ্যুতিক যান শিল্পে বিপুল চীনা বিনিয়োগ এবং প্রযুক্তি হস্তান্তর। সফরকে কেন্দ্র করে বেইজিংয়ে একটি বড় বিনিয়োগ সম্মেলনের আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার। উদ্দেশ্য চীনা বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং বাংলাদেশকে নতুন শিল্প ও উৎপাদন কেন্দ্র হিসেবে তুলে ধরা। কর্মকর্তাদের মতে সফরকালে নবায়নযোগ্য জ্বালানি এবং ইভি খাতে সহযোগিতা নিয়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। এতে শুধু বিনিয়োগ নয়, প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ গবেষণার পথও খুলে যাবে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ এখন সৌর, বায়ু ও অন্যান্য সবুজ জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ বাড়াতে চায়। একই সঙ্গে বৈদ্যুতিক যান উৎপাদন শিল্প গড়ে তোলার ওপরও জোর দেওয়া হচ্ছে। এ কারণেই আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই দুই খাতে উল্লেখযোগ্য কর ছাড়ের সুবিধা রাখা হয়েছে। তবে সফরের আলোচ্য সূচি শুধু জ্বালানি বা ইভিতেই সীমাবদ্ধ নয়। বাংলাদেশের প্রস্তাবিত চীনা অর্থনৈতিক অঞ্চলের ডেভেলপার হিসেবে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশনকে নিয়োগ দেওয়ার একটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। বেজার প্রস্তাব অনুযায়ী ওই অর্থনৈতিক অঞ্চলে বাংলাদেশের অংশীদারিত্ব থাকবে 30% আর চীনের 70%। সরকার মনে করছে এই কাঠামো দেশের কৌশলগত স্বার্থকে আরও ভালোভাবে সুরক্ষা দেবে। সফরে কেরানীগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে চীনের হান্ডা গ্রুপকে জমি বরাদ্দের চুক্তিও হতে পারে। পাশাপাশি বাংলাদেশ চীন বিনিয়োগ চুক্তি আধুনিকায়ন, দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু, কারেন্সি সোয়াপ ব্যবস্থা এবং বাংলাদেশে একটি চীনা ব্যাংক প্রতিষ্ঠার বিষয়েও আলোচনায় আসতে পারে। অর্থনৈতিক সহযোগিতার নতুন দিগন্ত হিসেবে বাংলাদেশ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন ডেভেলপমেন্ট ব্যাংক, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, ক্রস বর্ডার ইন্টার ব্যাংক পেমেন্ট সিস্টেম এবং পান্ডা বন্ড ইস্যুর সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছে। এসব উদ্যোগ বাংলাদেশের অর্থায়নের উৎস বৈচিত্র্যময় করতে সহায়তা করতে পারে। এর পাশাপাশি নীলফামারীতে 1000 শয্যার বাংলাদেশ চীন মৈত্রী হাসপাতাল, মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন, তিস্তা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা সেতু এবং দ্বিতীয় যমুনা সেতু সহ একাধিক মেগা প্রকল্পে চীনের অর্থায়ন চাওয়ার প্রস্তুতি নিয়েছে সরকার। সব মিলিয়ে তারেক রহমানের বেইজিং সফর কেবল একটি কূটনৈতিক সফর নয়, বরং বাংলাদেশের শিল্পায়ন, সবুজ জ্বালানি রূপান্তর এবং অবকাঠামোগত ভবিষ্যৎ নির্মাণের জন্য একটি বড় অর্থনৈতিক দর কষাকষির মঞ্চ হয়ে উঠতে পারে।